অটোতে করে চলে আসলাম মাওয়া পর্যন্ত। এখন মাওয়া থেকে বাসে করে পাড়ি দিব পদ্মা সেতু। আমাদের 8 মিনিট সময় লাগলো বাসে করে পদ্মা সেতু পাড়ি দিতে। এখন আছে এই রুটের নাম কি? শরীয়তপুর রুট। এটা মনে হয় পদ্মা সেতুর উপর থেকে পদ্মা সেতু থেকে পদ্মা সেতু থেকে আসছে। এটা পদ্মা সেতু থেকে এদিক দিয়ে আসছে। পদ্মা সেতু রুটগুলো ভাগ পেয়ে গেছে। এটা শরীয়তপুর গেছে না? আবারও পদ্মা সেতু পাড়ি দিয়ে ব্যাক করছি মাওয়াতে। ফাইনালি আবার 8 মিনিট পর চলে আসলাম মাওয়াতে। শুধুমাত্র ব্রিজ পার হইতেই আমাদের কাছ থেকে নিতে চাইছিল 100 টাকা করে। তারপর আমরা দরদাম করে 50 টাকা করে ব্রিজ পার হয়েছি। এখন পদ্মা সেতুর সামনে থেকে একটি অটো রিজার্ভ করে আমরা এখন যাচ্ছি শিমুলি ঘাটের উদ্দেশ্যে। তো ফাইনালি সবাই মিলে চলে আসলাম শিমুলি ঘাটে। আমরা এখন আসছি শিমুলিয়া ঘাটে। এখানে আমরা নৌকাতে উঠবো, ওটার পরে কিছুক্ষণ ঘোরাঘুরি করবো। আর আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে পদ্মা সেতুটা একদম সুন্দরভাবে দেখা যাচ্ছিল, কিন্তু এদিক দিয়ে রানা পড়ে গেছিল এক বিপদে। আচ্ছা কি লাগে? হ্যাঁ কও হ্যাঁ এই যে ভিডিও করতেছে। ক্যামেরার সঙ্গে বলো, ক্যামেরার সঙ্গে বলো। কও কি সমস্যা কি? দেনা কি দিব? কি দিব? দেনা 10 টাকা দিলাম যে। 10 টাকা দিছে আর কি? আর কি টাকা? এই যে শোনো, আচ্ছা দিতাছি দাঁড়া। তুমি দিলাম ওটা দিলাম যে। কই? 10 টাকা দিলাম ওটা কোথায়? কে নিছে? হারিয়ে গেছে। কে নিছে? হারাই গেছে। তুই খুঁজে লও যাও। তাহলে দাও দাও না, এটা বুঝে নাও। কিসে কি কও? 10 টাকা পাওয়ার পর ছেলেটা খুশিতে নাচানাচি শুরু করে দিয়েছিল, দেখতে খুব ভালো লাগছিল। কেন আসলাম, আসার পরে ড্রাইভার বলতেছে এখান থেকে পদ্মা সেতুর ব্রিজ পর্যন্ত নিয়ে যাইবো, টাকা নিবো 600 টাকা রিজার্ভ। আমরা যতজন আসি 6-7 জন যাই আসি। যেহেতু আমরা সেখানে 6 জন ছিলাম, সেই কারণে আমরা 1 ঘন্টার জন্য বুট ভাড়া করে নেই মাত্র 600 টাকা দিয়ে। গাইস ফাইনালি একটা বুট বার করে নিলাম একদম স্বল্প বাজেটের মধ্যে। যেহেতু আমরা 6 জন আছি, তো 6 জনে 600 টাকা দিয়ে আপাতত 1 ঘন্টার মতো একটা বুট বার করছি। তো ওরা সবাই এখানে আছে, আমি আছি একদম মাথায়। তো এখন স্টার দিচ্ছে, দেখেন স্টার দিচ্ছে। আমাদের মাঝির সাথে কন্টাক্ট হয়েছিল যে আমরা 1 নম্বর পিলারের ভিতর দিয়ে ঢুকে বের হয়ে যাব 16 নম্বর পিলার দিয়ে। যখন ব্রিজের নিচে আসবেন তখন বুঝতে পারবেন যে এত গভীর পানির ভিতরে কিভাবে এই পিলারগুলো দাঁড়িয়ে আছে। কিছু দূর যাওয়ার পর ছোট একটা চর ছিল, সেখানে আমাদের বুটটাকে দাঁড়া করাই। আমরা শিমুলিয়া ঘাট থেকে নৌকা করে আসতে আসতে একদম একটা দ্বীপের মধ্যে এসে পৌঁছে গেছি। দেখেন একদম পদ্মা নদীর ভিতরে, একদম খুব সুন্দর ফিল হচ্ছে আমাদের মনের মধ্যে ফুরফুরা। চরের ভিতরে 10 মিনিট সময় কাটিয়ে আবার রওনা দিলাম শিমুলি ঘাটের উদ্দেশ্যে। মাঝ নদীতে যাওয়ার পর পানির স্রোতে নৌকাটা অনেক লাফালাফি করছিল, আমরা সকলে অনেক ভয় পাচ্ছিলাম তখন। মাওয়া ঘাটে আসার পরে আমাদের টার্গেট ছিল যে আমরা ইলিশ মাছ খাবো। যেহেতু এদিকে ইলিশ মাছের অনেক দাম, সেই কারণে আমরা বেছে বেছে সব থেকে বড় ইলিশ মাছটা খুঁজছিলাম। তারপর তাদের স্টোরে সব থেকে বড় যে ইলিশ মাছটা ছিল সেটা আমাদের মাঝে হাজির করে এবং তার মূল্য চাই 1400 টাকা। কিন্তু আমরা অনেক দামাদামি করে সেই মাছটাকে নিয়ে আসি 400 টাকায়। শুধু মাছ না, এই মাছটাকে কেটে একদম ভাজি করে দিবে। দেখতে পাচ্ছেন এই বিড়াল গুলো মাছ খাওয়ার জন্য কিভাবে হা করে তাকিয়ে রয়েছে। হা করছে না, ওই যে তাকে রস পড়ে গেছে বুঝতে। হ্যাঁ বলেন এখন আপনার কি অনুভূতিটা ইলিশ মাছ দেখে? দূরে কম প্রথম আমি এরকম ইলিশ বাজার খাচ্ছি। আসলে ইলিশ আমাদের এখানে পাওয়া যায় না, মানুষ যায় না, তাই আমরা পদ্মা নদীর
ইলিশ মাছ না সিলভার মাছ কোনটা লইলি তোরা রান্নার অনুমতি কি কম ইলিশ মাছ খাওয়া নিয়া ইলিশ মাছ খুবই সুস্বাদু। তুমি খাইছো, তুমি কেমন করবে সুস্বাদু? হ্যালো, সাপে খাইছো তুমি কও কও আমি ইলিশ মাছ আগে খাইছি, হ্যাঁ কিছুদিন আগে আইছিলাম, খাইছি, সেই স্বাদ লাগছে। ঠিক আছে কিন্তু বিষয়টা আসছে না, সিন্ডিকেট করে অনেক, মানে মাল বেচার পরেও চেঞ্জ করে এলাম, আচ্ছা হ্যাঁ বিড়াল কি আমার কি বলার, ইলিশ মাছ পোলা নিবে। সিলভার মাছ দিলে কোনো সমস্যা নাই, ইলিশ মাছ দিলে কোনো সমস্যা নাই। গায়ে শব্দটা শুনতে পারতেছেন, দেখেন দশজনে মিলে একটা ইলিশ মাছ ধরছে। তো প্লেট দিয়ে দিয়েছে, এখন সবাই প্লেট নিয়ে বসে থাকো সামনে নিয়ে। গাইস ফাইনালি চলে আসছে আমাদের এখানে ইলিশ মাছ। এখানে একটা কথা বলে রাখি, এখানে ভাত এবং পানি কিনে খেতে হয়। আমরা যে জায়গাটি দেখতে পাচ্ছি এখানে এক সময় প্রচুর লোকজন মানে লঞ্চ, স্টিমার, জাহাজ দিয়ে চলাচল করতে, কিন্তু কালের বিবর্তনে পদ্মা সেতু হওয়ার কারণে সবকিছু বন্ধ হয়ে আছে। এখন কি আপনি পদ্মা সেতুকে দোষ দিচ্ছেন? এদিকটাও অনেক খাবারের হোটেল আছে। এটার সামনে দিয়ে যখন যাবেন তখন তারা অনেক টানাটানি করবে, অনেক জোরাজুরি করবে খাবার খাওয়ানোর জন্য। আবার কখনো এটা ভাইবেন না যে ফ্রিতে খাওয়াবে। তারপর সবাইকে নিয়ে বিকাল দিকে এলাকাটা ঘুরছিলাম আর দেখছিলাম এলাকার সৌন্দর্যগুলো। আজকের ভিডিও এই পর্যন্তই। কাল আপনাদেরকে নিয়ে যাব মাওয়াঘাটের ইলিশের বাজারে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।